মুসল্লি সাহাবান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকরানিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এই কিয়ামতের এই পশুগুলো কিয়ামতের ময়দানে তার শিং, তার খুর, তার রক্ত মাংস সেগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। এই জন্য কুরবানি পশুর শিং, খুর এবং তার যে আনুষঙ্গিক বস্তুগুলো আছে এগুলো ভালো হওয়া, হৃষ্টপুষ্ট পশু আল্লাহর জন্য জবাই করার কারণে আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন। আপনার পছন্দের, আপনার সামর্থ্যের মধ্য থেকে সবচেয়ে যে সুন্দর, সবচেয়ে যে ভালো যে বস্তুটা আছে সেই বস্তুটা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে এটাই জানতে চান যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কেমন উত্তম বস্তু, কেমন ভালো বস্তু আপনি আল্লাহর জন্য কোরবানি করেছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়নি। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। নবীজি বলেন কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই পশুর রক্ত কবুল হয়ে যায়। এইজন্য আমাদের নিয়তটা ভালো থাকতে হবে, মনটা ভালো থাকতে হবে যে আল্লাহর জন্য কুরবানি দিতেছি, ভালো জিনিস কুরবানি দিব, কারণ সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে চেয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিম সাহাবান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াল বুদানা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। মুসলিম সাহাবান আল্লাহ বলেন উটগুলোকে, কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি। এই উটগুলোর মধ্যে রয়েছে তোমাদের জন্য অনেক কল্যাণ। এই উটের গোশত খাও, দুধ দহন করো, তোমাদের সামাজিক বিভিন্ন কাজে তোমরা ব্যবহার করো। সুতরাং এইগুলোকে যখন জবাই করার জন্য সারিবদ্ধভাবে দাঁড় করাবে কোরবানির জন্য, তখন আল্লাহর নাম নেবে। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। যখন সেগুলো জবাই হয়ে যাবে তখন তোমরা সেই গোশতগুলো নিজেরা খাও, গরিব বলতে অসহায় ওই সমস্ত ব্যক্তিদেরকে খেতে দাও, যারা মানুষের কাছে হাত পাতে তাদেরকেও খেতে দাও, আর যারা মানুষের কাছে হাত পাতে না তাদেরকেও খেতে দাও। মুসলিম সাহাবান আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিদেরকে কুরবানির গোশত বন্টনের কথা বলেছেন। একটা হচ্ছে নিজে খাও, অপরটা হচ্ছে যারা হাত পাতে না, মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কোনোদিন আপনার বাড়িতে গোশতের জন্য আসবে না, তাদেরকেও আমাদের দিতে হবে। আরেকটা হচ্ছে যারা হাত পাতে, যেমন ফকির মিসকিন যারা আছে, তিন অসহায় মানুষের কাছে হাত পাতে, তাদেরকেও দিতে হবে। এই তিন শ্রেণীর মানুষদেরকে কুরবানির গোশত আমাদের দিতে হবে। ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ঠিক আছে, ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম ইসমাঈল উপরে আত্মসমর্পণ করলেন, ওয়াদাল্লাহু লিল জাবিন, ইব্রাহিমকে যখন চিৎ করে শোয়াইয়া দিলেন এবং ইব্রাহিমের গলার মধ্যে ছুরি চালাবেন এই মুহূর্তে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোমার
তোমাকে 86 বছর পরে একটি আদরের সন্তান দিয়েছি, সেই সন্তানটাকে তুমি আমার জন্য কোরবানি করো কিনা, এইটা পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি পরীক্ষায় পাশ করেছো, ঠিক আছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলের পরিবর্তে একটি দুম্বা জবাই করার জন্য ইব্রাহিমকে দিয়ে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা জবাই করলেন। আদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সেই ইসমাঈলকে একটি দুম্বা জবাইয়ের মাধ্যমে মুক্তি দিয়েছি। ওয়া ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন ইসমাঈলের উপর দিয়ে, ইব্রাহিমের উপর দিয়ে এটা একটা প্রকাশ্য পরীক্ষা ছিল। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার মুহসিন সৎকর্মশীল বান্দাদেরকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈলকে কুরবানি করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে বলেন নাই আমাদের সন্তানগুলো জবাই করে কুরবানি দিতে। আল্লাহ বলছেন আমাদের গৃহপালিত যে সমস্ত পশু রয়েছে সেগুলোকে আল্লাহর নামে জবাই করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করার জন্য। এতটুকু কাজ যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আমরা ভালোবাসি সেই ভালোবাসার প্রমাণ কিভাবে আমরা দিব? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের কুরবানির রক্ত, তোমাদের কুরবানির গোশত এগুলো আমার কাছে পৌঁছে না, আমি এগুলো চাই না, আমি এগুলো খাই না, আমি এগুলোর দিকে তাকাইও না, এগুলো তোমরাই খাবে, তোমরাই পড়বে, কিন্তু আমি আল্লাহ দেখতে চাই ইব্রাহিম যেভাবে তার সন্তান ইসমাঈলকে কুরবানি করেছিল, যেভাবে সন্তানকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা প্রকাশ করেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের গৃহপালিত যে পশু আছে, তোমাদের প্রিয় যে পশু আছে, সেই পশুগুলো কুরবানি করার মাধ্যমে আমাকে কতটুকু তোমরা ভালোবাসো সেই ভালোবাসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে দেখতে চাই। এইজন্য আল্লাহ বলছেন যে আপনি আপনার রবের নামে নামাজ করেন এবং কোরবানি করেন। এই জন্য ভাইয়েরা আমার, ফুকায়ে ইকরাম বলেন যে কোরবানিটা হচ্ছে ওয়াজিব, অবশ্যই আমাদেরকে কোরবানি দিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, হে সাহাবীরা, এই যে তোমাদের সামনে কোরবানি আসছে, এই কোরবানিটা হচ্ছে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এইটা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ।